কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বার্তা। আল্লাহ চারটা কসম করে তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি, মানুষের গঠন এরকম। এই চারটা শপথ দিয়ে তিন নবীর জন্মস্থান, তিন নবীর নবুয়তের কসম করেছেন। কিভাবে সেটা আমি মিলিয়ে দেই। এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ওয়াত্তিনি ওয়া জাইতুন, তিন এবং জাইতুনের কসম। পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন? ফিলিস্তিনে। কোথায়? শাম দেশে, যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম, বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে। তিন জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ তাআলা ফিলিস্তিনের শপথ করেছেন, শাম দেশের শপথ, যেখানকার বেথলহামে ঈসা আলাইহিসসালাম, জেসাস ক্রাইস্ট, তিনি জন্মগ্রহণ করেছেন, ঈসা আলাইহিসসালামের জন্মস্থান। তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের জন্মস্থানের শপথ করেছেন, কারণ সেখান থেকে ওহী বিচ্ছুরিত হয়েছে, ওনার কাছে ইনজিল নাজিল হয়েছিল। এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মাকদাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, তুবা আলি শাম, শামের জন্য বরকত, কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা শাম দেশের উপর বিছিয়ে রেখেছে। এবং তিনি বলতেন, ফিতনার সময় আলাইকুম বিশাম, তোমরা শামে যেও, শামে থেকো। এবং তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শাম অঞ্চলে আল্লাহ তুমি বরকত দিও। এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আরদুল মাহশার, এখানেই হাসর হবে। শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহশার আল্লাহ তাআলা কায়েম করবেন, হাসরের ময়দান এখানেই হবে। এবং সেখানেই হচ্ছে সানিউল কিবলাতাইন, আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মাকদাসের দিকে ছিল, যেটা শামে অবস্থিত, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব। তিনটা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে, এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই, বাকি সব মসজিদ সমান। এক হচ্ছে মসজিদুল হারাম, এক রাকাতে 1,00,000 রাকাত। 2 নম্বর মসজিদে নববী, এক রাকাতে 1000 রাকাতের সওয়াব, আর একটা দুর্বল বর্ণনায় 50,000 রাকাতের সওয়াব। 3 নম্বরে এই মসজিদুল আকসা, এক রাকাতে 500 রাকাতের সওয়াব। এই 3 মসজিদে যেন আমরা যে সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। 2 মসজিদে তো একেবারেই সহজ যাওয়া, মক্কা মদিনাতে। বাইতুল মাকদাসের জন্য আমরা যেতে পারি, আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও। তো এই বাইতুল মাকদাসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 14 বছর নামাজ পড়েছেন। 14 বছর। প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায়, কারণ তখন কেবলা বাইতুল মুকাদ্দাস থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখতেন কাবাকে, কেবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবুয়তির প্রথম 13 বছর, সামনে কাবাকে রাখতেন, তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মুকাদ্দাস। কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন, আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে, আমার জন্মস্থান, সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেয়া হতো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি, আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই। আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন। কেবলা চেঞ্জ হয়ে গেল। তো মদিনায় যে 16-17 মাস, আর মক্কায় 13 বছর, মোট 14 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসার দিকেই হয়েই তিনি নামাজ পড়েছেন। এটা আমাদের আগের কেবলা ছিল। এবং শেষে কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন, সেটাও ওই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন, ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন, নুজুল ঈসা আলাইহিস সালাম। তো 3 এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, কারণ 3 এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই 2 ফলের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরাত ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপরে ওয়াতুরি সিনিন,
সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত, আর মিশর হচ্ছে মুসা আলাইহিসসালামের জন্মস্থান। কার জন্মস্থান? মুসা আলাইহিসসালামের জন্মস্থান। তাহলে ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিসসালামের জন্মস্থানের কসম করেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, এ নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা শহরকে বুঝিয়েছেন। আর মক্কা কার জন্মস্থান বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। তাহলে এই চারটা আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মুসা আলাইহিস সালামের জন্মস্থান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেই তিনটা এলাকায় ভূখণ্ডে তিনটা মেজর ওহী নাজিল হয়েছে। এক তো ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব, আরেকটা হচ্ছে তাওরাত। তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফয়সালা করেছেন। বনি ইসরাইলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি, তার মানে তারা রসুল ছিলেন না, তারা নবী, তারা সবকিছু তাওরাত দিয়েই ফয়সালা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইনজিলের শপথ, তাওরাতের শপথ এবং কোরআনের শপথ। বুঝতে পেরেছেন সবাই? আল্লাহ ওহির শপথ করেছেন। দেখেন, ফল, পাহাড়, নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইনজিল, তাওরাত এবং কোরআনে নিয়ে আসছি। আসছেন আমার সাথে? আসছেন? হ্যাঁ, এই রেভেলেশনের শপথ আল্লাহ করেছেন। তাহলে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই চার আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া যে ওহী, এই ওহীর শপথ অথবা ওহী যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। সেটা কি? আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি, চমৎকার গঠনে, চমৎকার স্ট্রাকচারে, ডিজাইনে সৃষ্টি করেছি। মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার, মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার, মানুষের আচরণগত যে বিহেভিয়ারাল ট্রেটস, ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার। প্রত্যেক দিক থেকে আল্লাহ তাআলা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে। আমরা যদি দেহের কথা বলি, হিউম্যান অ্যানাটমি নিয়ে যাদের ধারণা আছে, আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে। ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল, আমার নার্ভ সিস্টেম সচল, হেয়ারিং সিস্টেম, স্মেলিং সিস্টেম, আমার এই যে হার্ট সচল, সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় হচ্ছে, আমার লাং কাজ করতেছে, কিডনি ইজ ওয়ার্কিং পারফেক্টলি, সব কিছু কাজ করতেছে। এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে, এটাকে ইংরেজিতে বলে মরফোলজি, আকৃতি সংক্রান্ত যে বিদ্যা, এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে, মানুষের পা কিভাবে কাজ করে, মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে, আপনি অবাক হবেন। এবং আল্লাহর যে সেট আপ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানব জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি। আপনি যদি অবয়বটা দেখেন, আমাদের স্ট্রাকচার, এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না, এর চেয়ে সুন্দর আর হতে পারে না। যেখানে যা দেয়ার, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আপনি একটা ডিজাইনে, স্ট্রাকচারে, সেট আপে আপনি ভুল ধরতে পারবেন না। যেখানে যেটা দরকার, আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ 10 মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে। হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, চোখের সেট আপটা একটু যদি খেয়াল করেন, দেখেন আমার এই চোখ এখানে না থাকে, এটা যদি জাস্ট 2 ইঞ্চি উপরে এখানে হইতো, এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো, কি অবস্থা হইতো বলেন তো? সিজদা দিতে পারতেন আল্লাহকে? বলেন, দিতে পারতেন? আচ্ছা, আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি? ওইটা ভালো আছে কিনা, পচে গেল কিনা, স্মেলটা আগে দেখি, তারপরে খাই। দেখেন কত চমৎকার সেট আপ। একটু খেয়াল করেন, এই নাকের সেট আপ যদি এইখানে না থাকে, আমাদের নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি কিনা, ভালো আছে কিনা কি করতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আচ্ছা দেখেন, এই যে আমরা কান দিয়ে শুনি, এই যে কান পেঁচানো, মনে করেন না যে এমনি এমনি পেঁচানো, এই পেঁচানো, এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না। এটা এমনভাবে সেট আপ করা, এটাই ইথারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে, নাহলে আমরা শুনতে পেতাম না। আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না। এটা এইভাবেই যেতে হবে, সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে। আচ্ছা দেখেন, আপনার কান, এই কান যদি এইখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো, বাম কান যদি বাম বগলের নিচে হইতো, তাহলে কি হইতো বলেন? আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি, কিভাবে শুনতেন?
বুদ্ধি আছে, বলে যে হুজুর এইভাবে শুনতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি। দেখেন, কান দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা লাগতো। আল্লাহ, আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার, আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন। আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতুন লিল আলিমিন। আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি, তোমাদের গায়ের রঙের ভিন্নতা, একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হাড় গোশত চামড়া জোড়া লাগাতে পারবো না। আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি। ফিঙ্গারপ্রিন্ট, আমাদের ফিঙ্গারপ্রিন্টগুলো আল্লাহর কাছে সংরক্ষিত। একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনেরটা মিলে না। এই যে আমার 10 আঙ্গুলে 10টা ফিঙ্গারপ্রিন্ট, পায়েরগুলো হচ্ছে ফুটপ্রিন্ট, একটার সাথে আরেকটা মিলে। আমার এটার সাথে এটা মিলবে বলেন? আমার সাথে আপনারটা মিলবে? বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন? এই যত মানুষ পৃথিবীতে আছে, একজনের আঙ্গুলের ছাপের সাথে, এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিল, ইভেন একজনের আই প্রিন্টের সাথে। আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায়, তো উনি ওনার দরজা খুলতেছে আই প্রিন্ট দিয়ে, মানে উনি না গেলে খুলে না। উনি আর ওনার খুব কাছের স্টাফ, এটা গুরুত্বপূর্ণ একটা অফিস, তো উনি চোখ দিল, আই প্রিন্ট নিল, এরপরে দরজা খুলে যাচ্ছে। দেখেন, একজনের আই প্রিন্টের সাথে আরেকটা আই প্রিন্ট মেলে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে পৃথিবীতে? ফুটপ্রিন্টের সাথে, আই প্রিন্টের সাথে? কারণ ডিজাইনারটা কে বলেন তো? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা এগুলো ডিজাইন করে দিয়েছেন। আমি কেমন হব, আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে, এই যে আমি যে আমার বাবা দাদা 14 পুরুষের ডিএনএ বয়ে বেড়াই, এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য, আমার কণ্ঠস্বর, আমার ক্যারেক্টারিস্টিক্স, আমার ফিচার কেমন হবে, সব তিনি আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতে ডিজাইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রিয় ভাইরা, কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বার্তা। আল্লাহ চারটা কসম করে তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি। মানুষের গঠন এরকম।